যেখানে থাকার কথা ছিল ডাক্তার, নার্স আর চিকিৎসা সরঞ্জাম, সেখানে এখন হাঁস, মুরগি, গরু, ছাগল আর একটি পরিবারের বসবাস। রান্নাবান্নার ধোঁয়ায় স্বাস্থ্যকেন্দ্রটি যেন পরিণত হয়েছে একটি বসত বাড়িতে। অবিশ্বাস্য হলেও সত্য, এই চিত্র কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। বাইরে থেকে দেখলে মনে হবে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে ঢুকলেই চোখে পড়ে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। জয়নগর ইউনিয়নের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে, এটা দীর্ঘদিন যাবত এটা অবহেলায় এবং অযত্নে এবং কোনো সেবার মান এখানে নাই। সাধারণ মানুষ এখানে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে এবং বিশেষ করে প্রতি বছর বন্যার একটা প্রাদুর্ভাব এখানে দেখা দেয়। এর কারণে এখানে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। পানি ওঠে বন্যার কবলিত জায়গা। আমরা শুনেছি যে এখানে একটা বড় একটা অ্যামাউন্ট বাজেট হয়েছে গভর্নমেন্ট থেকে, কিন্তু আমরা তার কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো অন্যান্য জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিশেষ করে আমরা অত্যন্ত অবহেলিত এবং বিশেষ করে কপোতাক্ষ পরের মানুষ যারা আমরা আছি, আমরা এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত আছি। এটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কিন্তু আসলে এটা থাকার কথা না, কিন্তু আলটিমেটলি এখানে আসলে কি কারণে আছে। আর এখানকার অবস্থা আসলে খুব খারাপ, যেহেতু এখানে এসে দেখছি এখানে থাকার কথা একটা স্বাস্থ্য কমপ্লেক্স, একজন এমবিবিএস ডক্টর প্লাস নার্স, বাট এখানে দেখছি যে একটা ফ্যামিলি বসবাস করছে। আমি শেষ করে অনেকে দেখা গেল গ্রাম মালিকের লোক, তারা তো জানে না যে বিল্ডিং তো অফিস অবস্থা আমার স্ত্রী ধাবিত হয় এরা কি দেয় স্বাস্থ্য কমপ্লেক্স। আমি তো বলি না, স্বাস্থ্য কমপ্লেক্স না। এও অনেকে হয়রানির শিকার হয়, তারা বাড়ি ফিরে যায়। স্থানীয়দের অভিযোগ, 2000 সালের বন্যার পর ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর আর নিয়মিত চিকিৎসা সেবা চালু হয়নি। বর্তমানে সরসকাঠি বাজারে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষে সপ্তাহে মাত্র 2 দিন রবিবার ও বুধবার সীমিত আকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থায়ী স্বাস্থ্যকর্মী না থাকায় পার্শ্ববর্তী ইউনিয়নের কর্মী লাবণী খাতুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার ইউনিয়নে জয়নগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স দেখা যাচ্ছে 2002 সালের বন্যা থেকে হাসপাতালটি অচল অবস্থায় আছে। কার্যক্রম টুকিটাকি চলে, সেটা ইউনিয়ন পরিষদের একটা রুমে। এখানে বর্তমান সময় সপ্তাহে 2 দিন রবিবার ও বুধবার কার্যক্রম চলে। তো ঠিকঠাক কোনো ওষুধপত্র সাধারণ জনগণ পায় না। ভবন ওখানে ওই যে বন্যার জন্য ওখানে পানি উঠতো বলে এখানে মানে দিয়েছিল, কিন্তু এখানে সপ্তাহে 2 দিন আসে, তাও মনে করেন পায় না, মানে চিকিৎসাও পায় না, ওষুধ পানিও পায় না। দীর্ঘদিন ধরে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রটি সেবার অনুপযুক্ত থাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের স্বাস্থ্য দিকটা বিবেচনা করে আমাদের একটা মাত্র রুম দিয়েছে। তাই এই রুমটাই আমরা স্বাস্থ্যসেবা দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। 2000 সাল থেকে আমাদের এফডব্লিউসি সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান, কেউ অসুস্থ হলে সহজে প্রাথমিক চিকিৎসা পাওয়া যায় না। ছোটখাটো অসুখেও ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সাতক্ষীরা সদর হাসপাতালে। এতে সময়, অর্থ ও ভোগান্তি বাড়ছে। আমি বিশাখা খাওয়া, চেয়ারম্যান 1 নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ কলারোয়া। আমার 1 নম্বর জয়নগর ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবে বন্যার সময় থেকে এটি অকেজো অবস্থায় আছে। এখানে আমার জয়নগরের মানুষ তারা এই স্বাস্থ্য সেবা থেকে বলতে দিচ্ছে ক্লিনিকটা আর কি সচল না থাকবে। তো আমি দাবি রাখবো, যদি উচ্চতন মহল আমার ইউনিয়নের দিকে একটু লক্ষ্য দেন, যদি আমার ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সটা একটা বিল্ডিং হয়, তাহলে অনেক মানুষ, এই অনেক অসুস্থ মানুষ এবং অনেক আর কি বঞ্চিত মানুষ স্বাস্থ্য সেবাগুলো পেতে পারবে। উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসারের ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। তো আমাদের জয়নগর ইউনিয়নের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি আছে, সেটা বহুদিন আগে থেকেই, আমি এখানে জয়েন করার আগে থেকেই পরিত্যক্ত, এবং এটা আমাদের যে চাহিদা দিতে হয়, আমাদের সকল প্রকারের স্থাপনা মেরামত বলেন বা নতুন নির্মাণ সবকিছুই এনসিবি করে, এবং ওনাদের কাছে এই তথ্য আছে, এবং ওনাদের সারা বাংলাদেশে যে 592টা নতুন বিল্ডিং হওয়ার যে লিস্ট, সেখানে আমাদের এই জয়নগরের মানে সরসকাঠি বাজারের যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি এটি লিস্টেড আছে। এবং
বরাদ্দের সাপেক্ষে এটা অতি দ্রুতই ওনারা কাজ শুরু করবেন, সেরকমই ওনাদের কাছ থেকে আমাদের তথ্য জান। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি অব্যবহৃত পড়ে থাকায় সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, আর ইউনিয়নবাসী বঞ্চিত হচ্ছে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে। অবিশ্বাস হলেও সত্য, সাতক্ষীরার কলারুয়ার উপজেলার জয়নগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে থাকার কথা ডাক্তার, নার্স ও রোগী, অথচ বসবাস করছে এখানে একটি পরিবার, যে পরিবার হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কাজ এই স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়। এখানকার ইউনিয়নবাসী তারা সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন যাবত। বিগত 10 বছর ধরে এই পরিবারের লোকজন এখানে বাস করে এবং এই ইউনিয়নের যারা সেবা নিতে আছে তারা বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর দাবি যে অনতিবিলম্বে যাতে এই স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ করে এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজগুলো আবার পুনরায় ফিরে আসুক।